আল্লাহর তরতিব এত সুন্দর, কিন্তু সূরাতুর রহমান এমন দামি সূরা, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সমাবেশ ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য আল্লাহর কুদরতি জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তেলাওয়াতের সুরের ঝংকার এত মধুর তেলাওয়াত, জান্নাতীরা আল্লাহর জবানের তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে সেজদায় পড়ে থাকবে। এই সেজদায় বেহুশ হইয়া হাজার হাজার বছর কাটায় দেবে, বলতেও পারবে না। কাদের কুদু রত্তুদারি বরকামানি আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সূরাতুর রহমান এমন এক দামি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তরতিব সিরিয়াল আউলে আলাইছেন। এর আগে আপনারা বলেন, আমরা দুনিয়াতে আগে ভূমিষ্ঠ হইছি নাকি মক্তবে ভর্তি হইছি? বলেন বলেন। তাহলে সিরিয়াল কি? আগে জন্ম তারপরে শিক্ষা। সিরিয়াল কি? আগে তারপরে, এটাই তো। কিন্তু আল্লাহ কি বললেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খালাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। বলেন, আগে মানুষের সৃষ্টি হয় না কোরআনের শিক্ষা হয়? অথচ আল্লাহ বললেন, আগে বললেন কোরআন শিক্ষার কথা, এরপরে বলছেন মানুষ সৃষ্টির কথা। আউলিয়ে গেছে না কথা? এত বড় কোরআন এক দুই জায়গায় তো আল্লাহ আউলিতেই পারে না? এই চিন্তাও যদি কেউ করে যে আল্লাহ আউলাইতে পারে, ঈমান আর থাকবে? তাহলে ব্যাপারটা কি? অবশ্যই কোনো ব্যাপার আছে। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ যেটা বলছেন এটাই তরতিব, এটাই সিরিয়াল। যদি বুঝতে চাও, জানতে হবে পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ। জন্মসূত্রের মানুষ হবার জন্য আলাদা কোনো গুণ লাগে না, যোগ্যতা লাগে না, পদ পদবি লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই জন্মসূত্রে মানুষ হয়। এই মানুষের দাম আল্লাহর দরবারে এক পয়সারও নাই। এই মানুষগুলোকে আল্লাহ দ্বিতীয় প্রকারের যে মানুষ, ওই মানুষ বানায়া আল্লাহ বলেন, কোরআনের শিক্ষা যখন অর্জন করে, শিখার পরে গুণগত মানুষ হয়, ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু ডাক্তারি বিদ্যার সঙ্গে যদি কোরআনের শিক্ষা না থাকে, রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, বড় বড় ডিগ্রি নিয়ে আইলা, বিদেশ থেকে বড় ডিগ্রি নিয়ে আসছো, কিন্তু এখনো তো যদি কোরআন শিখতে না পারো, এলাকার মানুষ ফুলের মালা গলায় পড়াইতে পারে, মসজিদ মাদ্রাসার সভাপতিও বানাইতে পারে, সালিশ বিচারের প্রধান বিচারকও বানাইতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এখনো মানুষ হতে পারো নাই। মানুষ হয় কি দিয়া? কথা বলে না রে ভাই।
মানুষ হয় কি দিয়া? কোরআনের শিক্ষা দিয়া। প্রাণের ভাই আমার, যারা কোরআন শেখে আর শিখান তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবে 2 নম্বর জবাব, আমার রাসূল নবুয়তির পূর্বে একাকিত্ব জীবন অর্জন করেছিলেন। একা একা কোথাও গিয়ে বসে থাকতেন, কি যেন ধ্যান করতেন। সর্বশেষ হেরা গুহায় গিয়ে বসলেন। মাঝে মাঝে আম্মাজান খাদিজার ঘরে আসতেন, শেষ সময় আসা যাওয়াও বন্ধ করে দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় স্বামীর জন্য খাবার নিয়ে সেই পাহাড়ে উঠতেন। আরব রাষ্ট্রের পাহাড়গুলো পাথর দিয়া তৈরি, মাটি নয়, ঘাসও নয়। পাথরগুলো চারদিকে বেলেটের মতো ধার। এখনো যে পুরান পাহাড় আছে, ওই পাহাড়গুলোতে দেখলে বোঝা যায়। আপনাদের একজন আমাকে বলেছিলেন, আপনাদের এলাকার মানুষ বেশি প্রবাসে থাকে, যারা মিডল ইস্টে আছে, মধ্যপ্রাচ্যে আছে, তারা আমার কথার সাক্ষ্য দিতে পারবে। এখন বর্তমানে হেরা গুহায় মোটামুটি রাস্তা করা হয়েছে, মাঝে মাঝে পানি পান করার ছোট ছোট স্টল করা হয়েছে। এরপরেও মানুষ হাঁপায়া যায়। আমার মতো জওয়ান মানুষ কয়েকবার চেষ্টা করে একবারও মাথায় যাইতে পারি নাই। অথচ ওই সময় কোনো রাস্তা নাই, কোনো পানি পানের স্টলও নাই। একজন মহিলা নিজের স্বামীর জন্য কত কষ্ট করে দৈনিক খাবার পৌঁছাইলেন। হে মায়ের জাতি, তোমার জন্য এখানে বিশাল এক শিক্ষা আছে। এখান থেকে শিক্ষা অর্জন করতে পারলে দুনিয়ার ঘরটাই তোমার জান্নাত হয়ে যাবে। বেশিরভাগ ঘর এখন আর জান্নাত নাই, দুনিয়ার জাহান্নাম। এটা মিটমাট করে নেবেন। এ বিষয়ে বয়ান যেহেতু করবো না, বাড়তি আর কোনো কথা বললাম না। রাসূলের সিনা চাক হয়ে গেল, রাসূলের বয়স 40 পূর্ণ হয়ে গেল। সোমবার দিনে জিবরাইল আলাইহিস সালাম এলেন। এখানে 3 ধরনের riwayat আছে। আমার আলোচনার সঙ্গে যেইটা দরকার আমি সেটাই বলবো। এসেই বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা কারি, আমি পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, পড়েন। নবীজি বললেন, পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, পড়েন। নবীজি বললেন, পারি না। জিবরাইল এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার রাসূল সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলের উপরে সর্বপ্রথম এই 5 আয়াত নাজিল হয়। এরপরে 3 বছরে আর কোন সূরা বা আয়াত নাজিল হয় না। 3 বছর পরে সূরা মুদ্দাসির নাজিলের মাধ্যমে ধারাবাহিক 30 পারা কোরআন নাজিল হয়। এখানে বোঝার বিষয় কোনটা? জিবরাইল যতক্ষণ বলছেন ইকরা, পড়েন, নবীজি বলছেন পারি না। যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পড়া শুরু করেছে। যতক্ষণ বলছেন পড়েন, নবীজি পড়েন নাই। কি পড়বেন? যখনই বলছেন আল্লাহর নামে পড়েন, তখনই পড়া শুরু করলেন। বোঝা গেল আল্লাহর নামের পড়া ছাড়া কোনো পড়ার দাম। আর জোরে বলেন, তাহলে আল্লাহর নামের পড়া কি বলেন? কথা বলে না। কোন শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা। অতএব আল্লাহর নামের শিক্ষা যারা গ্রহণ করে, যারা শিক্ষা প্রদান করে, তারা পৃথিবীর সব থেকে ভালো। যারা কোরআন শেখে আর শিখান তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের আরো একটা জবাব, আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন
রাসূল আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? একটা হলো আপনি অন্যায় করেছেন, আমি অন্যায় করেছি, আপনি বললেন ভাই আপনি যে অন্যায়টা করছেন এটা ঠিক হয় নাই, আপনি রায় দিয়ে চলে গেলেন। কি রায় দিলেন? ঠিক হয় নাই। আবার যদি ব্যাপারটা অন্যভাবে বলেন, ভাই আপনি যে কাজটা করছেন বলেন ঠিক করছেন, তার মানে কি জবাবটা আমার দিতে হচ্ছে। আপনি কিন্তু রায় দেন নাই, রায়টা আমার ভিতরে পালায় দিচ্ছে, আপনি কিন্তু রায় দেন নাই। এবার বলেন রায় দেওয়াটা কঠিন বা গুরুত্ব বহন করে নাকি যে অন্যায় করছে তার থেকে স্বীকারোক্তি এটা বেশি? কথা বলে না। আল্লাহ বলতেছেন রাসূল আপনি বলেন যারা জানে আর যারা জানে না, যারা শেখে আর তারা যারা শেখে না, তারা কি সমান হতে পারে? এখন এই জানা না জানার ব্যবধানটা কি করবেন? যে ইংরেজি জানে আর জানে না তারা তো সমান নয়, এটাও ঠিক। শিক্ষিত ও অশিক্ষিত সমান নয়, যে ডাক্তার আর যে ডাক্তার নয় সমান নয়, যে ইঞ্জিনিয়ার আর যে ইঞ্জিনিয়ার নয় দুইজন এক হতে পারে না। কিন্তু আল্লাহ কি এই ব্যবধান বুঝাইছেন নাকি? কথা কয় না। আল্লাহ বুঝাইছেন যারা আল্লাহকে চেনে আর যারা চেনে না, যারা কোরআন জানে আর জানে না, যারা ইলম শিখছে আর শিখে নাই, তারা কোনোদিন সমান হতে পারে না।